ফুটবল শুধু গোল আর ট্রফির খেলা নয়, কখনো কখনো জয়ের জন্য খেলোয়াড়দের কঠিন ট্যাকল, আক্রমণাত্মক মনোভাব এবং শারীরিক লড়াইও করতে হয়। আর সেই কারণেই আজ আমরা দেখব ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি হলুদ কার্ড পাওয়া 5 খেলোয়াড়কে। 5 নম্বরে আছেন আর্তুরো বিদাল। চিলির এই মিডফিল্ডার তার লড়াকু মানসিকতার জন্য বিখ্যাত। মাঠে তিনি কখনোই 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে রাজি ছিলেন না। তাই অবাক হওয়ার কিছু নেই যে তার ক্যারিয়ারে জমা হয়েছে 213টি হলুদ কার্ড। 4 নম্বরে রয়েছেন ড্যানি অ্যালভেস। ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন। আক্রমণে যেমন দুর্দান্ত ছিলেন, তেমনি রক্ষণেও ছিলেন কঠোর। দীর্ঘ ক্যারিয়ারে তিনি পেয়েছেন 231টি হলুদ কার্ড। 3 নম্বরে আছেন জেরার্দো তোর্রাদো। মেক্সিকোর এই মিডফিল্ডারকে অনেকেই যুদ্ধ আন্দেহি খেলোয়াড় হিসেবে মনে রাখেন। তার শক্ত ট্যাকল এবং আগ্রাসী খেলার কারণে ক্যারিয়ারে পেয়েছেন 272টি হলুদ কার্ড। 2 নম্বরে রয়েছেন ফিলিপে মেলো। ফেলিপে মেলোর নাম শুনলেই অনেক ফুটবল ভক্তের মনে পড়ে যায় তার রাগী ও নির্ভীক খেলার কথা। প্রতিপক্ষকে থামাতে তিনি কখনো পিছপা হতেন না। ফলে তার নামের পাশে যোগ হয়েছে 266টিরও বেশি হলুদ কার্ড। আর 1 নম্বরে আছেন সের্জিও রামোস। রিয়াল মাদ্রিদ ও স্পেনের কিংবদন্তি এই ডিফেন্ডার শুধু ট্রফি জেতার জন্যই বিখ্যাত নন, কার্ড পাওয়ার রেকর্ডের জন্যও পরিচিত। তার ক্যারিয়ারে রয়েছে অবিশ্বাস্য 294টি হলুদ কার্ড, যা তাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বুকড খেলোয়াড়দের একজন বানিয়েছে।